আমরা আসলে একটু জানাতে চাই সবাইকে যারা এই তিতির মুরগি লালন পালন করতে চায়। তো অনেকেরই হয়তো শখ আছে এই ধরনের খামার করার, অথবা হয়তো ছাদের উপরে ছোট পরিসরে অনেকে করতে চায়। তো তাদের জন্য যে বিস্তারিত আসলে এদের কি সুবিধা আছে, কি অসুবিধা, এরা কতদিন পরে ডিম দেওয়া শুরু করে, কতদিন পর্যন্ত এরা ডিম দেয়, এদের থেকে কী ধরনের বেনিফিট আসলে একজন খামারি বা যে লালন পালন করবে তিনি পেতে পারেন, সব কিছুই জানানো তো সম্ভব। জি অবশ্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমি ভালো আছি। আমরা আজকে কোথায় চলে এসেছি দর্শক? আমরা এসেছি ফুলের ট্যাগ, পল্লী বিদ্যুৎ, আশুলিয়া, ঢাকা। এটি হচ্ছে গণ ইউনিভার্সিটির একটু কাছেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের বায়ে তিতির মুরগির একটি খামার গড়ে উঠেছে। তরুণ উদ্যোক্তা এই খামারটি করেছেন। বিস্তারিত আপনাদের এই খামারের উপরে আমরা জানানোর চেষ্টা করব। সেজন্য বলবো প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই হয়তো জানা যাবে এই তিতির মুরগি সম্পর্কে, কিভাবে আপনি আপনার খামারে এই তিতির মুরগি লালন পালন করতে পারেন, অথবা বাড়ির ছাদে ছোট পরিসরে এই তিতির মুরগি পালন করতে পারেন। তার পাশাপাশি হয়তো আপনি কোনো খামার করছেন, সেই খামারের সাথে কিন্তু এই তিতির মুরগিটাকে আপনি সংযুক্ত করতে পারেন। তো সব কিছুই জানার চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটু দেখতে হবে। তো চলেন কথা বলি খামার মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সুন্দর খামারটা দেখার জন্য এবং আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। আচ্ছা ভাই, নামটা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান। আচ্ছা, আপনার এই ফার্মের কি কোনো নাম আছে? আমাদের ফার্মের নাম হচ্ছে বার্ড ফার্ম। বার্ড ফার্ম। হ্যাঁ, আমাদের এই খাবারটা মূলত আমরা দুজন মিলে করেছি। আচ্ছা, আমি এবং হচ্ছে আমার বড় ভাই সোহাগ ভাই। আচ্ছা দর্শক একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমরা যেখানে কথা বলছি আসলে এরা কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করতেছে। তার মানে আমার মনে হয় যে আপনাদের এই কথাগুলো শুনতে একটু সমস্যা হচ্ছে। তো আসলে জানাবোই, যেহেতু একটু ভালো করেই জানাই, এবং আপনারা যেহেতু জানবেন, একটু ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা একটু পরিবর্তন করে ওনাদের উপরে অথবা বাইরে কোথাও দাঁড়িয়ে একটু কথা বলি, যেন আপনারা কথাগুলো ভালোভাবে শুনতে পারেন। তো চলেন ভাই একটু চেঞ্জ করি জায়গাটা, এরা অনেক জায়গাটাই করতেছে। চলেন ভাই। ওকে ভাই, নামটা একটু শুরুতে জানাতে চাই। আমার নাম হচ্ছে সোহাগ। সোহাগ ভাই, এটা আপনাদের যৌথ খামার? জি। আচ্ছা ভাই, একটু জানাতে চাই, এই যে আপনাদের তিতির পালন, এটা কতদিন থেকে? তিতির পালন আমাদের এই খামারের বয়স প্লাস 7 মাস প্লাস আর কি। এর আগে কি কোনো খামার করেছেন? না ভাই, এর আগে আমরা কখনোই খামার করি নাই, এটাই হচ্ছে প্রথম। আচ্ছা, এমনিতে কি করছেন আপনি? আমরা হচ্ছে একটা প্রাইভেট জব করতেছি, আমরা দুজনই মূলত প্রাইভেট জব করতেছি। দুজনই প্রাইভেট জব করতেছেন? জবের পাশাপাশি খামারটা। জবের পাশাপাশি খামার করতেছেন, বা খুব সুন্দর একটা বিষয়। উদ্বুদ্ধ হলেন কিভাবে এই তিতির পালনে? মানে এটা হচ্ছে আসলে শখের বশেই, এটা মোটামুটি অনেক আগে থেকে পরিচিত ছিল গ্রামে, তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই পাখিটা। তো এই জন্যই আর কি আমাদের মাথায় এটা আসলো, যাতে একটা ইউনিক আইটেম হয়, আর মোটামুটি চাহিদাটাও দেখলাম ভালো বাজারে। আচ্ছা, তো এ থেকেই মোটামুটি পরিকল্পনা করলাম। কতগুলো বার্ড নিয়ে আপনারা শুরু করেছিলেন? মানে আমি প্রথমে হচ্ছে 1200 বাচ্চা নিয়ে শুরু করেছি, একদিনের বাচ্চা, যেটা আমার ইনকিউবেটর থেকে বের হওয়ার পরে আমার এখানে দিয়ে দিয়েছে। তো ওইটা আমি হচ্ছে গিয়ে, এখন আমার এখানে আছে 400 পিস, আর বাকিটা আমি হচ্ছে গিয়ে বোর্ডিংয়ের সময় আমার কিছু বাচ্চা মারা গেছে, যেটা নর্মালি যায়। তো এরপরে আর বাকিটা আমি 1 মাস 2 মাস বয়সের সময় বিক্রি করে দিয়েছি। তো আমার শেড অনুযায়ী আমি যেটার দরকার ওইটাই রেখেছি। আচ্ছা, এই যে একটা তথ্য, যেটা হচ্ছে শেড অনুযায়ী যেটা প্রয়োজন, আপনার এখানে কতটুকু জায়গার উপরে করছেন? মানে আমার এখানে আছে হচ্ছে আপনার প্রায় 800 স্কোয়ার ফিট জায়গা আছে শেডটা টোটাল। তো আপনার একটা তিতিরের জন্য হচ্ছে 2.25 স্কোয়ার ফিট জায়গা লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনার ওই হিসেবে আমার এখানে 400 মুরগি রেখেছি আমি। এখন এদের বয়স কেমন? এদের বয়স হচ্ছে এখন 6 মাস 20 দিন। ডিম তো শুরু করেছে অলরেডি? হ্যাঁ ইনশাল্লাহ ডিম শুরু করেছে আল্লাহর রহমতে। আপনার হচ্ছে এখন আমি হচ্ছে 50টা 60টা করে ডিম পাচ্ছি, যেটা নর্মালি ফুল প্রোডাকশন এখনও আসে না, আরও আসতে 15 দিন সময় লাগবে। আচ্ছা, কতদিন পর থেকে এরা ডিম দেওয়া শুরু করে? এরা মূলত হচ্ছে ডিম দেওয়া শুরু করে 5 মাস পর থেকে, বাট হচ্ছে আপনি যদি এগুলা ফ্রেন্ডস মানে বীজ ডিম হিসেবে নিতে চান, তাহলে হচ্ছে এদের 5 মাসের আগে ডিম আনাটা, 6 মাসের আগে ডিম আনাটা হচ্ছে গিয়ে একটু প্রবলেম, তাহলে বীজ ডিমটা প্রপার হয় না। 6 মাস থেকে ডিমে আনলে সবচেয়ে বেটার হয়, ডিমগুলো আপনার পরিপক্ক থাকে। আচ্ছা, এই যে ডিমে আনলে মানে বলতে কি, যে আমি ইচ্ছা করলেই এদেরকে ডিমে আনতে পারবো? ইচ্ছা করলেই মানে আপনি 4 মাসের সময় ডিমে আনতে পারবেন। যেরকম আপনি যখন হচ্ছে গিয়ে 4 মাস বয়স থেকে ওদেরকে খাবারটা প্রপারভাবে দিতে হবে, প্লাস হচ্ছে একটা লাইটিংয়ের ব্যাপার আছে। আপনার নর্মালি হচ্ছে 15 ঘন্টা ওদেরকে আলোর নিচে রাখতে হয়। তো সকাল 6টা বাজে যদি সূর্য ওঠে, দেন হচ্ছে গিয়ে আপনার ওইখান থেকে 6টা থেকে যত ঘন্টা 15 ঘন্টা হয় ওইটা হিসেব করে সন্ধ্যা হইলেই লাইট জ্বালিয়ে দিয়ে ওই টাইমটা মেনটেন করতে হবে, তাহলে হচ্ছে আপনার ডিমটা চলে আসবে।
আচ্ছা আচ্ছা, যদি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হয় সেক্ষেত্রে 6 মাস থেকে হ্যাঁ 6 মাস। 6 মাসের পরের ডিমটা হচ্ছে বীজ ডিম হিসাবে প্রপার হয় আর কি। আচ্ছা, আপনাদের যেই ফার্টিলাইজারের যে হারটা ওটা বেশি থাকে। কতদিন পর্যন্ত ডিম দিবে এরা? এরা হচ্ছে আপনার ডিম দিবে 4 বছর পর্যন্ত, একটা পাখি 4 বছর পর্যন্ত ডিম দেয়। আর বছরে হচ্ছে আপনি যদি খাবার মেডিসিন সব কিছু প্রপারভাবে দিতে পারেন তাহলে হচ্ছে 200+ ডিম আশা করা যায় এক একটা থেকে বছরে। জি, আপনার দেখা গেছে এটা 3টা পদ্ধতিতে পালন করা যায়, বদ্ধ, তারপর হচ্ছে আদা মুক্ত প্লাস হচ্ছে ফুল মুক্ত অবস্থায়। তো আমরা মূলত হচ্ছে আদা মুক্ত অবস্থায় পালন করতেছি। আপনার দিনে ছেড়ে দিচ্ছে এই পাশে, আর ওই পাশে হচ্ছে গিয়ে রাতে শেডের ভিতর থাকতেছে। দেখলাম যে আপনাদের খাঁচার মধ্যে যে মানে খাঁচিতে যে ডিম রাখা সেখানে এরকম দাগ দেয়া দেখলাম, আপনি দেখাচ্ছিলেন আমাকে বা ওই যে রাখতেছিলেন, তো এই দাগ দেয়াটা কেন? এটা দাগ দেওয়ার মূল কারণ হচ্ছে এটা ডিমটার বয়স কয়দিন হলো। তো একটা ডিম হচ্ছে আর কি নর্মাল অবস্থায় 7 দিন রাখা যায়। 7 দিনের ভিতর ইনকিউবেটর অথবা হচ্ছে আর কি ডিমে আনার জন্য যে যে প্রসেস, যে প্রসেস করবে বা সেই প্রসেসে দিতে হবে। তো তাছাড়া এই 7 দিনের মধ্যে হচ্ছে অথবা ফ্রিজে রাখতে হবে। তো আমরা হচ্ছে এখানে সর্বোচ্চ 4 দিন ডিমটা রাখি। এর ভিতরে যদি এর ভিতরে আমরা যদি পারি হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিই অথবা হচ্ছে ফ্রিজে রেখে দিই, এই আর কি। জাস্ট হচ্ছে 4 দিন কাউন্ট করার জন্য আমরা এই দাগটা দিয়ে রাখি মূলত। আচ্ছা, এই ডিম থেকে আপনারা কি বাচ্চা তৈরি করছেন নাকি? জি জি, এই ডিম থেকে আমরা মূলত বাচ্চা ফুটাবো। এখন আমরা ইনকিউবেটরে দিইনি, আমাদের ইনকিউবেটর আছে 2000 ডিমের ইনকিউবেটর। তো এখানে মূলত হচ্ছে আমাদের কিছু ডিমের অর্ডার আছে। তো ক্লায়েন্টগুলো খুবই রিকোয়েস্ট করতেছে তাদেরকে আগে ডিম দেওয়ার জন্য। তো এর জন্য আর কি আমরা ওই তাদেরকে ডিমগুলো দিয়ে দেন হচ্ছে আমার ইনকিউবেটরে দিব। সেটা হয়তো আর সপ্তাহখানিকের ভিতরে হয়তো আমার ইনকিউবেটরে ডিম দেওয়া হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আচ্ছা, সবগুলো ডিম থেকে তো আসলে বাচ্চা উৎপাদন হবে বা মানে মিস হওয়ার চান্স কীরকম থাকে? না, আসলে প্রথম যেই তিতির যে ডিমগুলো দিবে সেগুলো সাইজে একটু ছোট থাকবে। তো আসলে যেগুলো ছোট থাকবে ওগুলো থেকে আর কি বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম, ওগুলো হবে না। বাট হচ্ছে যে ডিমের হচ্ছে 35 থেকে 45 গ্রাম ওয়েট থাকবে সেই ডিমগুলোই মূলত হচ্ছে বীজ ডিম। আবার আরেকটাভাবে পরীক্ষা করা যায়, সেটা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে। তো সেটারও কিছু প্রসেস আছে, তো আমরা সেগুলো চেক করে মূলত হচ্ছে এটা বীজ ডিম আমরা কনফার্ম করে দিচ্ছেন। জি, আচ্ছা আচ্ছা, এই আপনাদের শেড তারপরে আনুষঙ্গিক সব কিছু মিলে ইনভেস্টমেন্টটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে ইনভেস্টমেন্টটা আসলে একটু বেশি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমরা নিজেরা যেহেতু এখানে সময় দিতে পারতেছি না, আমরা একটা জব করতেছি। তো এখানে হচ্ছে নিজেরা সময় না দেওয়ার কারণে এখানে থাকার জন্য আলাদা ঘর করতে হয়েছে, প্লাস হচ্ছে শেড সব কিছুই একদম খালি জায়গা ছিল। তো পুরোটাই রেডি করতে আমাদের অলমোস্ট হচ্ছে 7 লাখ টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, একদম মোটর, পানি, নিরাপদ পানি, সব কিছু, এভরিথিং, বিদ্যুৎ যা যা আছে সব কিছু। এটা হচ্ছে আমাদের পাখি বাদে, এটা শুধু শেড আর হচ্ছে ঘর তৈরি করতে জন্য। একটা তিতির সর্বোচ্চ কতটুকু ওয়েট হতে পারে? একটা তিতির হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ হচ্ছে 2.5 কেজি, মানে আপনার মেলগুলো হচ্ছে 2.5 কেজি হবে আর ফিমেলগুলো 2 কেজি হবে। আমাদের দেশে একটা সময় টার্কি ছিল, হ্যাঁ এখনো তো এখনো আছে, কিন্তু সেই পরিমাণে সেটা আসলে নাই বললেই চলে, এরকমই বিষয়টা। তো আসলে এই যে টার্কিটা বন্ধ হয়ে গেল, অনেক খামারি লস করলো। এখন এই তিতিরের ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন এখানে? আসলে তিতিরটা মূলত হচ্ছে আপনার বাণিজ্যিকভাবেও চাষ করা যায়, আর তাছাড়া এটার মাংসটা টার্কির মাংসর চাইতে অনেকটা সুস্বাদু। বিদেশে রপ্তানিও করা যাবে এটা, যদি আপনার সরকারিভাবে কোনো প্রণোদনা বা হেল্প করা হয় তাহলে আমরা আশা করি এটা বিদেশেও রপ্তানি করতে পারবো। আচ্ছা, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি, যদি এটা এখানে সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা এতটুকু পারবো। এই যে বললেন একদিনের বাচ্চা নিয়ে আসছেন আপনারা, এখন এদের 7 মাস বয়স, তো এই সার্কেলের মধ্যে এদের ভ্যাকসিনেশনের তো প্রয়োজন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিনেশন। কতগুলো ভ্যাকসিন দিতে হয়? আমার হচ্ছে গিয়ে টোটাল আমি 12টা ভ্যাকসিন দিয়েছি। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে এর ভিতরে কিছু ভ্যাকসিন হচ্ছে আপনার বার্ড ফ্লু আছে, মারেক্স আছে, তারপরে হচ্ছে আপনার কলেরা আছে, গাম্বুরো আছে, তারপরে আপনার ডিমের জন্য হচ্ছে ডিমের প্রোডাকশন যাতে ঠিক থাকে, মানে আপনার যেটা বাচ্চা উৎপাদনের হার বলছিলেন একটু আগে, ওইটা যাতে ঠিক থাকে এটার জন্য হচ্ছে EDS প্লাস একটা ভ্যাকসিন আছে, ওইটাও করানো লাগে। তো মোটামুটি 12টার মতো ভ্যাকসিন দেওয়া লাগে টোটাল। আচ্ছা, তো এখানে একটু জটিলতা আছে মনে হচ্ছে বেশি আসলে, কারণ অনেকগুলো ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, মানে এগুলো আবার সবগুলো এক টাইমে না, যেরকম বার্ড ফ্লু হচ্ছে প্রথম 1 থেকে 3 দিনের মাথায় দিতে হয়। গাম্বুরোটাও সেম 1 সপ্তাহের ভিতরে। তারপরে আপনার রানীক্ষেত যেটা, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রথমে 1 সপ্তাহের ভিতরে, এরপরে আবার 15 দিন পরে, এরপরে হচ্ছে প্রতি 2 মাসের মানে 60 দিনের ভিতরে, 45 থেকে 60 দিনের ভিতরে আবার রানীক্ষেত করতে হবে, মানে এটা প্রতি 45 থেকে 60 দিন। আচ্ছা আচ্ছা,
আর এমনিতে যদি ভ্যাকসিনেশন ঠিকভাবে করা যায় এদের অসুখ বিসুখ মানে কেমন হয়? রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে তিতিরের সবচেয়ে বেশি, আপনার হচ্ছে দেশি মুরগির চাইতে অনেক বেশি থাকে, এদের রোগবালাই অনেক কম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার নর্মালি দেশি মুরগি বা আপনার ব্রয়লার বলেন, লেয়ার বলেন, সোনালি বলেন, ওইগুলোর থেকে অনেকটা বেটার। এদের লালন পালন করতে গেলে আপনারা জব করছেন, তার পাশাপাশি এটাকে করছেন বললেন, তো কি পরিমাণ সময় এদেরকে পেছনে দিতে হয় একজন খামারিকে যদি কেউ করতে চায়? ধরেন আপনাদের মতোই কোনো স্টুডেন্ট হয়তো সে চাচ্ছে পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে কিছু হ্যাঁ, করতে। অবশ্যই করতে পারে, কারণ এইখানে আসলে প্রথম হচ্ছে যখন বাচ্চার বোর্ডিং, আপনার নর্মালি এটার পেইনটাই হচ্ছে 1 মাস। প্রথমে 1 মাস সময়টা বেশি দেওয়া লাগে আপনার বোর্ডিংয়ে, তাপমাত্রা মেনটেন করাটা। এটা 1 মাস পরে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে 3 বেলা খাবার, সকালে খাবার দিবে, পানি দিবে, দুপুরে ঘাস কেটে এনে দিবে, আর বিকেলে খাবার দিবে, জাস্ট এতটুকু। এরপর আর আহামরি মেনটেন নাই। আর হচ্ছে আপনার ভ্যাকসিনেশনটা হচ্ছে ওই যে টাইম মতো আপনার খাতায় নোট করে রাখবে, রানীক্ষেতটা কতদিন পর পর। আর বড় ধরনের ভ্যাকসিন যা আছে ওইগুলো সব 3 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যায়। মারেক্স, গাম্বুরা যে ভ্যাকসিনগুলো আছে ওইগুলো 3 মাসের ভিতরে। এরপরে বড় ধরনের ভ্যাকসিন নাই, শুধু এই ইডিএস ভ্যাকসিনটা আছে, ওটা ডিম দেওয়া যখন শুরু করে তখন দিতে হয়। আচ্ছা, এদের খাবার হ্যাবিট সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। খাওয়ার হ্যাবিট এগুলো হচ্ছে মাসে আর কি, যখন এগুলো ছোট থাকে, যখন বোর্ডিং থাকে আর কি, আমরা যখন এগুলোকে বোর্ডিং করছি তখন এগুলোকে খাবার দিয়েছি হচ্ছে স্ট্রেটার, তো তার পরবর্তীতে দিয়েছি হচ্ছে গ্রোয়ার, তো এখন আমরা এগুলোকে দিচ্ছি হচ্ছে লেয়ার। তো আচ্ছা, আর এর বাইরে অন্য কোনো খাবার? এর বাইরে অন্য কোনো খাবার আমরা দিচ্ছি না, শুধুমাত্র হচ্ছে দুপুরে আমরা হচ্ছে ঘাস কেটে দিচ্ছি। আপনি তো প্রথমেই হয়তো বা দেখাইছেন যে এখানে যে অনেক ঘাসের দেখলাম, ওইখান থেকে ঘাস কেটে এনে মূলত এদেরকে দেওয়া হয়। তো এরা ঘাস, শাকসবজি, তারপর হচ্ছে কমলি শাক, এগুলো খুবই পছন্দ করে। আচ্ছা, নর্মালি সব ধরনের খাবারই খায়, আপনার ধান, গম, ভুট্টা প্লাস ভাতও খায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার হচ্ছে খাবার ওয়েস্ট হয়ে গেছে, ওটা দিলে ওরা খেয়ে ফেলে। তো মানে খাবার নিয়ে ওদের কোনো বাছাই নাই, সব খাবারই খায়। এদের মেল এবং ফিমেল এটা ফাইন্ড আউট করার কি খুব ইজি বিষয় নাকি? এটা আসলে খুবই কঠিন একটা বিষয়, কারণ আমার কাছে প্রতিদিনই 5-6টা ফোন আসে যাদের 2-3টা তিতির আছে, বাট হচ্ছে গিয়ে ওরা ফাইন্ড আউট করতে পারতেছে না, যেরকম 6 মাস 7 মাস হয়ে গেছে ডিম দিচ্ছে না, ওরা চিনতে পারতেছে না। তিতিরের মূলত হচ্ছে যেগুলো মেল তিতির থাকে ওগুলোর আকার একটু বড় থাকে, একটু লম্বাটে আর আকার একটু বড় থাকবে। যেগুলো একটু বড় থাকবে ওগুলো হচ্ছে মেল হওয়ার সম্ভাবনা বেশি, আর যেগুলো একটু ছোট থাকবে, সাইজেও ছোট থাকবে, টোপর বা কানগুলো একটু ছোট থাকবে, ওগুলো হচ্ছে ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি। যদি আমরা এটা আইডেন্টি করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আসা যাক ওদের হচ্ছে অ্যাডাল্ট তিতিরের ব্যাপারে। তো অ্যাডাল্ট তিতিরের হচ্ছে ওদের মাথার মুকুট বা টোপর কিন্তু ওদের পরিপক্ক হয়ে যায় আর কি মূলত। তো এটা একটা ঠিক একটা সাইজে চলে আসে, তখন এই মুকুট দেখেও আপনি আইডেন্টি করতে পারবেন। তো মুকুট যেগুলো হচ্ছে সাইজে একটু বড় থাকবে আর একটু লম্বাটে থাকবে এগুলো হবে ছেলে, আর যেগুলো একটু ছোট থাকবে বা আকার একটু ছোট থাকবে এগুলো হচ্ছে মেয়ে। আর তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এদের কান দেখে। যেসব তিতিরের কান হচ্ছে তুলনামূলকভাবে একটু ছোট এবং আকারেও ছোট, দেখতেও ছোট লাগবে, একটু দেখতে হচ্ছে গোলাকার মূলত, ওগুলো হচ্ছে আপনার ফিমেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর হচ্ছে যেগুলো একটু লম্বাটে থাকবে বা একটু ঝুলে পড়ছে কানগুলো, ওগুলো হচ্ছে আপনার মেল হবে। তো এটা দিয়ে তো আপনি মোটামুটি একটু কনফার্ম হতে পারবেন কোনটা ছেলে মেয়ে। তাছাড়াও আরেকটা বিষয় আছে, এটার হচ্ছে ডাক শুনে। তিতিরের ডাক শুনে আপনি তো তখন আর কি ফুল কনফার্ম হতে পারবেন। থেমে থেমে ডাকবে সেগুলো হচ্ছে আপনার মেয়ে তিতির, আর যেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি আর কি র্যান্ডমলি ডাকতে থাকবে কাকা করে, ওগুলো হচ্ছে আর কি মেল তিতির। মানে নারী পুরুষের যে একটা বৈষম্য আছে এটা হ্যাঁ। কিন্তু আল্লাহই তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যদিও আল্লাহ আমরা তৈরি এখন করে খুব মানে লাফালাফি করি যে সম অধিকার বা মানে একই আমরা মনে করছি একটা গোষ্ঠী, যাই হোক তখন আবার অন্যদিকে চলে যাবে, সেদিকে আমরা না যাই। এখন একটু জানতে চাই যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা সম্পর্কে। মানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হচ্ছে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আপনার ডিম সেল করতেছি, ইভেন হচ্ছে গিয়ে বাচ্চাও সেল করতেছি। তো আর হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করার একটা চেষ্টা করতেছি। তো দেখতেছি কি অবস্থা হয়, একটা ডিল কনফার্ম হলে আশা করি আমরা বিদেশ রপ্তানি করতে পারবো। বাংলাদেশের বিশাল একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা হাতিয়ার হবো ইনশাল্লাহ। আচ্ছা, তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, ফার্ম ভিজিট করে। আশা করি দর্শক এতক্ষণ আমাদের এই যে আলাপচারিতা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যদি এখান থেকে কোনো তথ্য আপনার ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে, সেখানে কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা।